মুসলিমরা কেন নির্যাতিত হচ্ছেন? আজ মুসলিমরা নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। তার কারণ আমরা বিভিন্ন দিকে আঙুল তুলে দেখাই। কেউ দই দেয় সরকার বাহাদুরকে, আবার কেউ কেউ দই দেয় দেশের উগ্রবাদী দলদেরকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে থেকে বলেন যে তোমাদের অবস্থার জন্য, তোমাদের পরিবর্তনের জন্য তোমরা নিজেরাই দায়ী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে থেকে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা, কোন কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি, ওই কওম, ওই সম্প্রদায় তাদের নিজেদের অবস্থা তারা নিজেরাই না বদলে নেয়। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারি যে আমাদের অবস্থার জন্য, আমাদের পরিবর্তনের জন্য আমরা নিজেরাই দায়ী। আজ মুসলমানের রক্তে ভাসিয়ে পুরো পৃথিবী। মুসলমানের মৃতদেহ নিয়ে উল্লাস করছে বিধর্মীরা। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই নির্মম নির্যাতনের শিকার। নারীদের আত্মচিৎকারে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, আফগানিস্তান, সিরিয়া, ইরাক সহ সর্বত্র করুণ কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে কাফের মুশরিকদের দ্বারা মুসলমানদের নির্যাতিত হবার কারণ সম্পর্কে ভবিষ্যৎবাণী ঘোষণা করে গেছেন। আজ তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। সুনানে আবু দাউদের একটি হাদিসে বর্ণিত আছে, তোমাদের উপরে এমন একটি সময় আসবে সকল জাতি তোমাদের বিরুদ্ধে এমনভাবে ডাকবে যেমনটি খাবার দস্তখানার দিকে লোকেদেরকে ডাকা হয়ে থাকে। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী উঠে বলল, হে আল্লাহর রাসূল, এদিন কি আমাদের সংখ্যা অর্থাৎ মুসলমানদের সংখ্যা কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেদিন তোমাদের সংখ্যা কম হবে না, অর্থাৎ তোমাদের সংখ্যা কম হবে না, বরং তোমাদের সংখ্যা আর অনেক অনেক গুণ বেশি হবে। তবে তোমাদের বন্যার পানির উপরিভাগে ভাসমান খড়কুটোর মতো হবে, অর্থাৎ বন্যার সময় যেমন খড়কুটোগুলো ভেসে চলে যায়, কোথাও বাঁধে না, তাদের কোনো শক্তি থাকে না। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অবস্থা ওই রকমই হবে এবং তোমাদের দুশমনরা তোমাদের দেখে এক পরিমাণ ভয় পাবে না। এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢেলে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী উঠে বলল, হে আল্লাহর রাসূল, ওহান জিনিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি হলো দুনিয়ার মহব্বত এবং অপরটি হলো মৃত্যুকে পছন্দ করা। সুনানে আবু দাউদ 4297 নম্বরে হাদিসটি উল্লেখিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নির্যাতিত ও লাঞ্ছিত হবার দুইটি কারণ উল্লেখ করেছেন। একটি হলো দুনিয়ার মহব্বত এবং অপরটি হলো মৃত্যুকে অপছন্দ করা। তারা দুনিয়ার মহব্বতে এমন পাগল যে দুনিয়ার ধন সম্পদ, মর্যাদা, অর্জনসদা ব্যস্ত থাকায় আল্লাহর হুকুম আহকাম পালনের প্রতি চরম উদাসীন। অর্থাৎ অতএব আমরা আমাদের অবস্থার জন্য, আমাদের পরিবর্তনের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমার বক্তব্য শেষ হয়ে গেছে।